I will, I shall. তফাৎ কি? Dear students and viewers, আমরা যদি I will দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করি তাহলে সেটার অর্থ কেমন দাঁড়াবে, এবং I shall দিয়ে যদি করি সেটার অর্থ কেমন? তাহলে I will এবং I shall এর তফাৎটা কোথায়, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এটা জানার জন্য আমাদের ইউজ অফ শ্যাল উইল এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা পরিচয়টা জেনে নেই। চলো, পরিচয় ও ব্যবহার এটা আমরা প্রথমে জেনে নেব। সেটা কি না, 1 নম্বর, শ্যাল উইল হলো মডাল অক্সিলিয়ারি বা মডাল। এই দুটোকে, শ্যাল এবং উইলকে কি বলা হয়? মডাল অক্সিলিয়ারি বা মডাল। 2 নম্বর, ফিউচার টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ শ্যাল ও উইল আমরা জানি যে ফিউচার টেন্সে এটা ব্যবহার করা হয়। নাম্বার 3, ফার্স্ট পারসনে আই উই, ফার্স্ট পারসন যেটা হচ্ছে আই উই, এর পরে শ্যাল। তো ফার্স্ট পারসন আই উই, তারপরে শ্যাল ব্যবহার করতে হয়। এবং 4 নম্বর, সেকেন্ড ও থার্ড পারসনের পরে উইল ব্যবহার করা হয়। তো শ্যাল উইলের ক্ষেত্রে আমরা 4টা জিনিস আমরা মনে রাখবো। 1 নম্বর হচ্ছে শ্যাল বা উইল হলো মডাল অক্সিলিয়ারি বা মডাল। 2 নম্বর, ফিউচার টেন্সে এটা ব্যবহার করা হয়। 3 নম্বর, ফার্স্ট পারসন অর্থাৎ আই ও উই এর পরে শ্যাল বসে। এবং 4 নম্বর, সেকেন্ড ও থার্ড পারসনের পরে কি বসে? উইল বসে। আমরা আলোচনা শুরু করছি। ব্যবহার দিয়ে আমরা দেখে নেব পার্থক্যটা কি। আই হলো কি? ফার্স্ট পারসন। এরপরে সাধারণত আমরা কি দেব? শ্যাল দেব ফিউচার টেন্সে। তো আমরা এক্সাম্পল নেব। 1 নম্বর, আই শ্যাল গো। আই এর পরে শ্যাল বসলো, এটা সাধারণত এটাই বসে। তাহলে আই শ্যাল গো, এটার বাংলা কি? আমি যাব। তো এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? এটা আমি যাব মানে এটা আমার ইচ্ছা, এরকম অর্থ প্রকাশ করছে। আই শ্যাল গো, আমি যাব মানে এটা আমার ইচ্ছা। কিন্তু আই শ্যাল গো এটা না বলে যদি বলি আই উইল গো, তাহলে কি তাহলে কি অর্থ দাঁড়াবে বা তফাৎটা কোথায়? কারণ আই এর পরে শ্যাল হয় 1 নম্বরে, তাই শ্যাল দেওয়া হয়েছে। 2 নম্বরে কিন্তু আই এর পরে শ্যাল হওয়ার কথা, সেটা ব্যবহার না করে উইল ব্যবহার করা হয়েছে। তাহলে অর্থের তফাৎটা কি দাঁড়াবে? না, আই উইল গো এটার বাংলা এরকম করা যাবে, আমি যাবই। উপরে যেমন হলো আই শ্যাল গো, আমি যাব, এক্ষেত্রে আই উইল গো এটা আমি যাবই। তাহলে অর্থের কি তফাৎটা দাঁড়ালো? না, এটা আমার দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা। আমি যাব, এটা আমার প্রতিজ্ঞা বা আমার দৃঢ় ইচ্ছা। অর্থাৎ এটা ইংরেজিতে বলবে প্রমিস বা ডিটারমাইনেশন। তাহলে শ্যাল ব্যবহার না করে আই এর পরে শ্যাল ব্যবহার করলে নর্মাল ব্যবহার হবে, এটা আমি যাব। কিন্তু শ্যালের পরিবর্তে যদি উইল ব্যবহার করি তাহলে এটা প্রমিস বা ডিটারমাইনেশন বোঝাবে। উই দিয়ে আমরা করব, উইটা হলো কিন্তু ফার্স্ট পারসন, এটার ক্ষেত্রেও শ্যাল ব্যবহার করব। অ্যাকচুয়ালি শ্যাল আই আর উই এর পরেই বসে, আর কোথাও বসে না। এ দুটো হলো ফার্স্ট পারসন। তাহলে 1 নম্বর সেন্টেন্স দেখো, উই শ্যাল ফাইট, আমরা লড়াই করব। উই এর পরে শ্যাল বসার কথা, সেটাই বসেছে। তাহলে এটার মিনিং কি? উইলিংনেস টু ফাইট ইন ফিউচার। আমরা লড়াই করব বলতে ভবিষ্যতে লড়াই করার ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। এটা হচ্ছে যখন উই এর পরে আমরা শ্যাল ব্যবহার করব, এবং যেটা স্বাভাবিক ব্যবহার। কিন্তু শ্যালের পরিবর্তে যদি উইল ব্যবহার করি তাহলে কি হবে? 2 নম্বর দেখো, উই উইল ফাইট, এটার অর্থটা কিন্তু একদম আলাদা। এটার বাংলা হবে আমরা লড়াই করবই। শ্যালের পরিবর্তে যখন আমরা উই এর পরে উইল ব্যবহার করছি তখন সেটা কিন্তু প্রমিস
বা ডিটারমাইনেশন টু ফাইট ইন ফিউচার, অর্থাৎ ফিউচারে ভবিষ্যতে ফাইট করার একটা প্রমিস বা ডিটারমাইনেশন, অঙ্গীকার বা দৃঢ় ইচ্ছা, শপথ বা দৃঢ় ইচ্ছা, এরকম একটা অর্থ প্রকাশ করছে যদি আমরা শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করি উই এর পরে। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আই বা উই এই যে দুটো আমরা এক্সাম্পল নিলাম ফার্স্ট পারসন, এগুলোর পরে সাধারণত শ্যাল বসে, কিন্তু উইল ব্যবহার করলে সেটা কিন্তু অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা কেমন না, নর্মাল স্বাভাবিক অর্থের পরিবর্তে সেখানে একটা প্রমিস বা ডিটারমিনেশন এরকম একটা অর্থ এরকম একটা বোঝাবে। এবারে চলে যাচ্ছি আমরা ইউ। ইউটা কিন্তু সেকেন্ড পারসন, আর আই আর উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। এক্ষেত্রে সেকেন্ড ও থার্ড পারসনের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। দেখো, ইউ সেকেন্ড পারসন এবং সঙ্গে উইল ব্যবহার করতে হবে এটার সাথে, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যবহার। তো এক নম্বরে স্বাভাবিক ব্যবহারটা দেওয়া আছে, ইউ উইল নট কাম হিয়ার। ইউ উইল নট কাম হিয়ার, এখানে ইউ এর পরে উইল যেটা স্বাভাবিক বসে সেটা ব্যবহার করা হয়েছে। তাহলে তার বাংলাটা কি দাঁড়াচ্ছে, তুমি এখানে আসবে না। এটার মিনিং কি এই কথাটার? এটা তোমার ইচ্ছা বা সিদ্ধান্ত, অর্থাৎ তুমি আসবে না, এটা তোমার ইচ্ছা হতে পারে, তোমার সিদ্ধান্ত হতে পারে, বা এটা তোমার না আসার সম্ভাবনা হতে পারে, প্রবাবিলিটি, সম্ভাবনা, হয়তো তুমি আসবে না, এটা একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে এই কথাটার মধ্য দিয়ে। কিন্তু ইউ এর পরে উইল ব্যবহার না করে যদি আমরা শ্যাল ব্যবহার করি তাহলে কি হবে? ইউ শ্যাল নট কাম হিয়ার, এইটা যদি বলা হয়, এটারও বাংলা কিন্তু একই দাঁড়াবে, তুমি এখানে আসবেই না। এইরকম মানেটা করা যেতে পারে বাংলায়, এবং সেটা বোঝাবে না তোমাকে কমান্ড বা থ্রেট করা হচ্ছে। যদি ইউ উইল নট কাম হিয়ার, এটা নর্মাল ব্যবহার। ইউ উইল ব্যবহার না করে যদি আমরা বলি ইউ শ্যাল নট কাম হিয়ার, তাহলে কিন্তু এটা তোমাকে কমান্ড করা হচ্ছে, আদেশ করা হচ্ছে, না তুমি এখানে আসবে না, বা তোমাকে থ্রেট করা হচ্ছে, তোমাকে ভয় দেখানো হচ্ছে যে তুমি এখানে আসবে না, তুমি আসলে কিন্তু সমস্যা হবে। তাহলে দেখো, উইলের পরিবর্তে শ্যাল ব্যবহার করলে কতটা মানে পরিবর্তন, কাজে এটা খুব সাবধানে কিন্তু ব্যবহার করতে হবে। এবারে আর কিছু প্রোনাউন এখানে নেওয়া আছে, হি, শি, দে, এগুলো কিন্তু সব থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রেও কিন্তু উইল ব্যবহার করতে হয় যদি স্বাভাবিক বা আমরা বোঝাতে চাই। তাহলে এক নম্বর এক্সাম্পল আছে, হি উইল বি পানিশড। এইটার মানেটা কি? তাকে শাস্তি দেওয়া হবে। হি উইল বি পানিশড, হি যেহেতু থার্ড পারসন, তার পরিবর্তে তারপরে উইল বসেছে, এটাই স্বাভাবিক, তাকে শাস্তি দেওয়া হবে। এটা স্বাভাবিক কি বোঝাচ্ছে? এটা প্রবাবিলিটি, সম্ভাবনা বোঝানো হচ্ছে, বা ভবিষ্যতের ঘটনা, তাকে শাস্তি দেওয়া হবে এরকম একটা ফ্যাক্ট, একটা ঘটনার উল্লেখ করা হচ্ছে। কিন্তু যদি আমরা হি উইলের পরিবর্তে দুই নম্বরটা দেখো, হি শ্যাল বি পানিশড, আমরা যদি শ্যাল ব্যবহার করি তাহলে কি হবে? এটা কিন্তু স্বাভাবিক নয়, হি এর পরে শ্যাল বসার কথা নয়, আমরা কিন্তু শ্যাল বসাচ্ছি, তাহলে কিন্তু অর্থের একটা পরিবর্তন আসবে। তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, আমরা বাংলাটা এরকমই করব, কিন্তু ইংরেজিতে এটা কি বোঝাবে? হি শ্যাল বি পানিশড, এটা কিন্তু থ্রেট করা হচ্ছে, মানে তাকে, এটা কিন্তু হুমকি দেওয়ার মতো ব্যাপার, যে তাকে শাস্তি দেওয়া হবে, এটা একটা হুমকিমূলক কথাবার্তা। তাহলে হি উইল বি পানিশড, হি এর পর যখন আমরা উইল ব্যবহার করব সেটা নর্মাল ব্যবহার, আর হি এর পরে শ্যাল ব্যবহার করলে সেটা অ্যাবনর্মাল, অস্বাভাবিক ব্যবহার, এবং সেটাকে হুমকি দেওয়া, ভয় দেখানো, এরকম অর্থ প্রকাশ করবে। তাহলে এক নজরে আমরা দেখে নেব এখন আমরা কি কি আলোচনা করলাম। শ্যাল বা উইল হলো মডাল, অক্সিলারি বা মডাল। আমরা যা যা আলোচনা করলাম, আলোচনা শেষ করব, শেষ করার আগে আমরা কি আলোচনা করলাম আরেকবার দেখে নিচ্ছি। তাহলে শ্যাল বা উইল হলো মডাল, অক্সিলারি বা মডাল, আর ফার্স্ট পারসনে আই,
উই, এ দুটো হলো ফার্স্ট পার্সন, এদের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করি। আদার্স অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আই উই বাদে আর যতগুলো আছে সবগুলো ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। এখন বিষয়টা হলো যে আই বা উই যেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেখানে যদি আমরা শ্যাল ব্যবহার করি, এটা নর্মাল ব্যবহার, স্বাভাবিক ফিউচার টেন্সে এটাই ব্যবহার করতে হয়। কিন্তু আই উই এর পরে যদি আমরা উইল ব্যবহার করি, তখন কিন্তু আর নর্মাল বা স্বাভাবিক অর্থ হবে না। তখন যখন আমরা প্রমিস করব, যখন কোনো অঙ্গীকার নেব বা শপথ নেব, প্রতিজ্ঞাবদ্ধ এরকম দেখাবো, আমরা প্রতিজ্ঞা করছি এরকম এরকম অর্থ প্রকাশ করব, বা ডিটারমাইনেশন অর্থাৎ দৃঢ় ইচ্ছা প্রকাশ করছি, তখন আমরা কিন্তু আই বা উই এর পরে শ্যাল না দিয়ে আমরা উইল ব্যবহার করব। আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হি সি এগুলো থার্ড পার্সন, দে থার্ড পার্সন। তাহলে এগুলোর ক্ষেত্রে নর্মাল হচ্ছে উইল, উইলটা হচ্ছে নর্মাল, স্বাভাবিকভাবেই আমরা ফিউচার টেন্সে উইল ব্যবহার করব। কিন্তু শ্যাল আমরা ব্যবহার করলে কি হবে না, থ্রেট করা বোঝাবে, ভীতি প্রদর্শন, হুমকি প্রদর্শন বা কমান্ড বা আদেশ করা। তখন ইউ হি সি দে এইসব প্রনাউনের পরে উইলের পরিবর্তে আমরা শ্যাল ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, তাহলে শ্যাল এবং উইল সঠিকভাবে তোমরা ব্যবহার যদি না করো, তাহলে কিন্তু অর্থের পরিবর্তনটা অর্থের যে একটা বিষয় সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং অর্থের মধ্যে গন্ডগোল হয়ে যেতে পারে। তাহলে শ্যাল এবং উইল তোমরা এই যে আলোচনাটা শোনার পর শ্যাল উইলের ব্যবহারটা তোমরা সঠিকভাবে করবে। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমাদের আলোচনা কেমন লাগলো জানাবে। তোমরা সকলেই ভালো থেকো।